সংকট দিন দিন জটিল হচ্ছে, বাড়ছে হাহাকার। ছুটির দিনেও ফিলিং স্টেশনগুলোতে শত শত যানবাহনের সারি। রাজধানীর বিভিন্ন এলাকায় ভোর থেকেই পাম্পের সামনে যানবাহনগুলোর অপেক্ষা শুরু হয়। জ্বালানি পাওয়ায় চালকরা আশায় বসে থাকেন ঘন্টার পর ঘন্টা। তেল সরবরাহ নিয়ে স্পষ্ট কোনো তথ্য না থাকায় ভোগান্তি আরও বেড়েছে। গ্রাহকদের ক্ষোভ, সরকার জ্বালানি তেলের সংকট নেই বললেও বাস্তবে তার প্রতিফলন নেই। ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। ছুটির দিনেও এমন দীর্ঘ লাইন, কমেনি ভোগান্তি। বরং রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে তেল নিতে এসে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন চালকরা। জ্বালানি তেল নিতে কোথাও 8 ঘন্টা, কোথাও আবার অপেক্ষা করতে হচ্ছে 12 থেকে 13 ঘন্টা পর্যন্ত। গাবতলীর এসসি পাম্পে আমি 3 ঘন্টা যাবত দাঁড়ানো ছিলাম। 150 গাড়ি দেওয়ার পরে দেন আর দেয় নাই। মিরপুর থেকে রাতের 8টা বাজে আসছি, এখন অব্দি ফুয়েল লোড করতে পারি নাই। রাত 9টায় এসে দাঁড়াইছি, এখন বাজে 10:30টার মতো সকাল। এখনো সিরিয়ালেই আছি আর কি, এখন পর্যন্ত যাইতে পারি নাই। সরকারি আশ্বাস থাকলেও মাঠ পর্যায়ে তার প্রতিফলন নেই বলেই দাবি ভুক্তভোগীদের। প্রতিদিনের এই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সময় ও জ্বালানি দুটোই নষ্ট হচ্ছে চালক ও সাধারণ মানুষের। আসলে এই যে আমাদের দেশে তেল আছে কি না, আমাদের যে বিভ্রান্তি, আমরা কিন্তু সারা সপ্তাহ অফিস করি এবং সপ্তাহের শেষ দিন এসে আমরা লাইনে দাঁড়াই। এখন আজকে তো আমার কোনো কয়টা তোমার ডিউটি না, তোমার তেল লাগাম, তেল দিলে আমি 14 ঘন্টা বসে রয়েছি। এই পরিশ্রম কে দিব? আমার 3 দিন যাবত বসে আছি, কোনো ভাড়া টাড়া ইনকাম কামার রোজগার কিছুই নাই। পুরো এসে আজকে যে পরিমাণ কষ্ট করা লাগছে, গতকালকে আমি রাত্র 2টা দাঁড়াইছি আর এখন তেলে এখনো যাইতে পারি নাই আর কি। শুক্রবার সকাল থেকেই শহরের বিভিন্ন পাম্পের সামনে দীর্ঘ লাইন দেখা যায়, যা ছড়িয়ে যায় আশপাশের অলিতে গলিতেও। চালকরা বলছেন রাজধানীর অনেক ফিলিং স্টেশন বন্ধ থাকায় চাপ বাড়ছে চালু থাকা পাম্পগুলোতে। যে পাম্পে যাই, এই পাম্পে শুধু বন্ধ। আমি তালতলা ঘুরে আমি রাত্রে 7টা বাজে আমি পাম্পে এই পাম্পে ট্রাস্টে সিরিয়াল দিচ্ছি। আমরা এখানে লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছি, আর কেউ লাইন ছাড়া ডুবে পড়লে এটা শুধুই আছে কষ্ট না, এটা মনে হয় হৃদয় ভেঙে যাচ্ছে, এরকম একটা অবস্থা। এদিকে এক এক পাম্পে তেল দেওয়া হচ্ছে এক এক নিয়মে। কয়েকটিতে ফুয়েল পাস অ্যাপ চালু থাকলেও বেশিরভাগ পাম্পে অগ্রাধিকারের ভিত্তিতে দেয়া হচ্ছে জ্বালানি তেল। সংশ্লিষ্টরা বলছেন অকটেন ও পেট্রোলের চাহিদা বেড়ে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। দ্রুত সরবরাহ স্বাভাবিক না হলে ভোগান্তি আরও বাড়বে। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।